ওকে, সো আমাদের যে প্রবলেমটা ছিল এখানে সেকেন্ড একটা প্রবলেম তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এটা যে ধরো তোমাকে এরকম একটা ডিস্ট্রিবিউশন বা এরকম ট্রান্সফরমেশন দেওয়া আছে জেড সমান এক্স প্লাস ওয়াই, ফাইন। আর এক্স আর ওয়াই যে দুটো ভেরিয়েবল, ওরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাদের ডিস্ট্রিবিউশনও দেওয়া আছে যে এক্স হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বিটুইন 0 and 1 অ্যান্ড ওয়াই হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্যারামিটার ল্যামডা। সো আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা তোমাদের কোশ্চেনেও দেওয়া থাকবে, এটা দেখতে কেমন হবে। সো এটা এসে দেখতে যেরকম, তার মানে এফ অফ এক্স হচ্ছে 1, যেটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, আর এফ অফ ওয়াই হচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই। এবং আমরা জানি যে এটা দেখতে কেমন হয়, এটা দেখতে হচ্ছে সামথিং লাইক দিস, এইরকম কিছু একটা। সো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ওয়াইয়ের ভ্যালু হবে, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এফ অফ ওয়াই। ওকে, গ্রেট। তাহলে আমরা এটা পরিচয় পেয়ে গেলাম। এখন তোমাকে বের করতে হবে এফ অফ জেড ইকুয়ালস হোয়াট। আচ্ছা, তো আমাদের প্রথমে যেটা করতে হয় যে জেডের সীমাটা কত দূর হবে। তা আমরা বলছি যে জেডের সীমাটা বের করার জন্য এক্স আর ওয়াইয়ের মিনিমাম আর এক্স আর ওয়াইয়ের ম্যাক্সিমামটার দিকে আমরা খেয়াল করবো। তাহলে এখানে এক্স আর ওয়াইয়ের মিনিমাম হচ্ছে 0, তো আমি একটু এখানে আঁকি, আমাদের এফ অফ এক্স ছোট্ট করে আঁকি। এটা দেখতে হচ্ছে এমন কিছু একটা, তাই না? 0 থেকে 1 পর্যন্ত এটা 1, আর এফ অফ ওয়াইটা হচ্ছে দেখতে এমন, সে হচ্ছে এইরকম চলে যাবে, এই ভ্যালুটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ভ্যালু। তাইলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এক্স আর ওয়াইয়ের মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তাহলে জেডের মিনিমাম ভ্যালু হবে এক্স আর ওয়াইয়ের মিনিমাম ভ্যালু যোগফল, 0 হবে। আর এক্স আর ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এক্সের হচ্ছে 1 আর ওয়াইয়ের হচ্ছে ইনফিনিটি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 প্লাস ইনফিনিটি মিলে কী হবে? ইনফিনিটি হবে। তাহলে সুতরাং জেডের মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে আমি একটু মেইন পয়েন্টগুলো দাগাই দিই। তাহলে আমরা প্রথমে দেখে নিলাম হচ্ছে এটা হচ্ছে আমার 1 নম্বর ধাপ। তারপর 2 নম্বর ধাপ হচ্ছে এটা, যেখানে আমরা জেডের এটা বের করলাম। এইবার হচ্ছে আমরা কী বের করবো? আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো দেখে এই জেডের তো আমরা মোট রেঞ্জটা দেখলাম 0 থেকে ইনফিনিটি, বাট 0 থেকে ইনফিনিটির মধ্যে জেডের কতগুলো ভাগ থাকবে, কেমনে ভাগ থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের ডিস্ট্রিবিউশনগুলোর ক্রিটিক্যাল পয়েন্টসগুলো দেখি। আমাদের ফার্স্ট ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 and 1, মানে যেখানে তার চেঞ্জ হয়েছে, তো 1-এর পর আর কিছু নাই, তাহলে 0, 1। আর সেকেন্ডটার হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তো তাহলে এইগুলোকে কম্বাইন করলে আমরা কী পাই? আমরা আমাদের সংখ্যারেখার উপরে এরকম পয়েন্টস পাই। এই আমরা সংখ্যারেখা চিন্তা করলে 0-তে একটা পয়েন্ট, 1-এ একটা পয়েন্ট, আর তারপরে এদিকে ইনফিনিটিতে একটা। তাহলে এখানে আমার জেডের জন্য রিজন হবে কয়টা? 2টা রিজন, একটা হচ্ছে এই রিজনটা আর একটা হবে এই রিজনটা। তাহলে এই রিজনটাকে আমরা বলবো হচ্ছে জেড 0 থেকে বড়, 1 থেকে ছোট। ওকে, আর এই রিজনটাকে আমরা বলবো হচ্ছে জেড 1 থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট। তাহলে সেই দুইটা আমরা এখানে লিখে ফেললাম। তাহলে আমাদের 3 নম্বর কাজ হচ্ছে জেডের লিমিটটাকে ভাগ করে ফেলা। ওকে, ফাইন। আচ্ছা, রেকর্ডিংয়ের কি চালু আছে আমার? আচ্ছা, মাইক্রোফোন অন আছে। ওকে, ফাইন। সো এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাকে আলটিমেটলি এফ অফ জেডের ফর্মুলাটা লিখতে হবে। তাহলে এফ অফ জেডের ফর্মুলাটা আমি লিখে ফেললাম, যেটা তোমরা প্রুফ করছো ওই যে লিবনিজের ফর্মুলা দিয়ে। তো এটাকে আমি ওয়াইয়ের সাপেক্ষেই লিখছি, তোমরা এক্সের সাপেক্ষেও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা হচ্ছে তোমার, আচ্ছা এটা আমি কী করছি এখানে তো ভুল করছি। এখানে এফ অফ এক্স কেন লিখছি? এটা তো এফ অফ এক্স অফ জেড মাইনাস ওয়াই এফ অফ ওয়াই অফ ওয়াই। আচ্ছা, সো এখন এখানে যেটা সমস্যা বাঁধবে সেটা হচ্ছে আমরা তো দুইটা ফাংশনকে গুণ করছি, রাইট? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তা দুইটা ফাংশনকে যখন গুণ করা হয় তখন এটা ইন্টিগ্রেশনের লিমিটটা কী হয়? লিমিটটা হয় হচ্ছে এই দুইটা ফাংশন যেই জায়গাগুলোতে ওভারল্যাপ করে সেই জায়গাটুকুর লোয়ার পয়েন্ট অ্যান্ড আপার পয়েন্টটাই হচ্ছে আমার কি ইন্টিগ্রেশনের লিমিট হয়। তাহলে এখন আমাকে বের করতে হবে এই দুইটা ফাংশন কোথায় ওভারল্যাপ করে। তাইলে চলো আমরা সেই কাজে লেগে পড়ি। তা আমাদের ফার্স্ট ফাংশন হচ্ছে এক্সের মার্জিনাল পিডিএফটা। তাহলে আমরা দেখছি এক্সের মার্জিনাল পিডিএফে এক্স হচ্ছে 0 থেকে বড় থাকে, 1-এর থেকে ছোটো থাকে। তাহলে এখন এখানে এক্সের জায়গায় কী আছে? জেড মাইনাস ওয়াই আছে। তার মানে এখানে এক্সের জায়গায় কী হবে? জেড মাইনাস ওয়াই।
তাহলে জেড মাইনাস ওয়াই 0 থেকে বড়, 1 থেকে ছোট। পরে এটাকে আমরা একটু ইনইকুয়ালিটির ম্যানিপুলেশন করবো। কেমনে করবো? আমরা সিম্পলি এই এই ইনইকুয়ালিটিটাকে জেড দিয়ে মানে জেড মাইনাস করে দিলাম এখান থেকে। তাহলে এখানে মাইনাস জেড, আর এখানে এটা কাটা চলে যায়, আর এখানে 1 মাইনাস জেড। সো নেক্সট স্টেপটা আমরা এই লাইনটা এখানে লিখছি। আচ্ছা, এখন কি হবে? এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা এই ইনইকুয়ালিটিটাকে মাইনাস দিয়ে গুণ করবো। মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? এই জেডটা হয়ে যায় কি? এটা হয়ে যায় প্লাস জেড, এটা হয়ে যায় প্লাস ওয়াই, আর এটাকে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যায় জেড মাইনাস ওয়ান। আর মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটির চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা যেটা হচ্ছে, দেখো এই লাইনটাকে কিন্তু আমি ঘুরাইয়া জাস্ট এখানে লিখছি, জাস্ট ঘুরাইয়া লিখছি, আর কিছু করি নাই। ঠিক আছে, তাহলে আমাদের ওভারল্যাপিংয়ের জন্য এইটার জন্য আমার লিমিটটা হলো এইটা, আর এইটারটা কী হবে? এফ অফ ওয়াই লিমিট বলাই ছিল, এই দেখে যে এফ অফ ওয়াই লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তাহলে এখানেও কি এটা লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ওকে, ফাইন। তাহলে আমাদের পঞ্চম ধাপ, ম্যাথের পঞ্চম ধাপ হচ্ছে আমাদের কন্ডিশনটা, লিমিটের কন্ডিশনটা বের করে ফেলা। সেটা কি? এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে আমার 2 নম্বর, লিখেও দিই। এটা হচ্ছে আমার 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে আমার 2 নম্বর কন্ডিশন। আচ্ছা, ফাইন। এবার হচ্ছে এই যে আমরা 3 নাম্বার ধাপে জেডের যে রেঞ্জগুলো বের করছিলাম না, যেই সকল জায়গার জন্য জেড প্রযোজ্য, সেই রেঞ্জের জন্য আমরা শুধু এখন পিডিএফ বের করে ফেলবো। তাহলে প্রথমে হচ্ছে জেডের ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত। এখন জেডের ভ্যালু যখন 0 থেকে 1 পর্যন্ত হবে, তখন আমার এই যে দুইটা আমরা কন্ডিশন পাইলাম, এই দুইটা কন্ডিশনের ওভারল্যাপ কোন রিজিয়নে হবে, তাই তো? কোন রিজিয়ন ওভারল্যাপ হবে? চলো দেখি কোন রিজিয়ন ওভারল্যাপ হবে। তাইলে প্রথমে আসো এই জিনিসটা 0 থেকে ওয়াই, কী বলে 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ, এইটাকে আমরা একটু রাখি, আমি একটু মুছে দিই। এটা মুছে দিয়ে আমি নতুন করে তোমাদেরকে বুঝাই। ওকে, তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি একটা কিছু আঁকি। তাহলে এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে ইনফিনিটি, গ্রেট, ইনফিনিটি। এইখানে ধরো এটা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ফাংশনটা আছে না, সেই এই ফাংশনটাকে আমরা সবসময় আমরা এটাকে লাল কালি দিয়ে আমরা মার্ক করবো। হ্যাঁ, এটাকে আমরা লাল কালি দিয়ে মার্ক করবো না, অনেক বেশি লাল হয়ে গেলো, এত লাল দেওয়া ঠিক না। এই জিনিসটাকে হচ্ছে আমরা এখন এইখানে প্লট করার চেষ্টা করব। তাহলে ওয়াই লেস দেন জেড মাইনাস ওয়ান, গ্রেটার দেন জেড মাইনাস ওয়ান, লেস দেন জেড, এই জিনিসটা আসলে কী বোঝায়? এই জিনিসটা দিয়ে তুমি সবসময় চিন্তা করবো, এটা দিয়ে বোঝায় একটা স্টিক। এটা কী বোঝায়? একটা স্টিক বোঝায়। যেই স্টিকের লোয়ার এন্ডের ভ্যালু হচ্ছে জেড মাইনাস ওয়ান, আপার এন্ডের ভ্যালু হচ্ছে জেড, আর এই স্টিকের দৈর্ঘ্য বা লেংথ হচ্ছে 1, তাই না? ধরো জেডের ভ্যালু হলো 5, তাহলে এই পাশে কী থাকবে? এই পাশে থাকবে 4, তার মানে ওয়াই হচ্ছে 4 থেকে 5-এর মধ্যে। জেডের ভ্যালু মনে করো 10, তাহলে এই পাশে থাকবে 10, এই পাশে থাকবে 9, তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 10 থেকে 9-এর মধ্যে। দেখো ওয়াই কিন্তু 4 থেকে 5 মানে এই এক রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতেছে, আবার এখানে 9 থেকে 10 1-এর মধ্যে ঘোরাফেরা করতেছে। তার মানে এটা হচ্ছে একটা লাঠি, চিন্তা করবা যে লাঠির লোয়ার পয়েন্টটা হচ্ছে জেড মাইনাস ওয়ান, আপার পয়েন্টটা হচ্ছে জেড। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার জাস্ট দায়িত্ব হচ্ছে এই যে বান্দা আছে, এই বান্দাটাকে যখন আমি এই সংখ্যা রেখায় বসাবো, সে হচ্ছে কতটুক জায়গা জুড়ে আমার এই কালোটার সাথে ওভারল্যাপ করবে। ঠিক আছে, আচ্ছা ফাইন, চলো আমরা হইতেছে এটাকে একটু লিখি, একটু সুন্দর করে এটাকে লিখি, একটু ভালো করে লিখি যাতে আমাদের বুঝতে অসুবিধা হয়, যাতে আমার ঘুরাইতে সুবিধা হয়। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার, একটু জুম করে লিখি, এটা হচ্ছে আমার, এই পয়েন্টটা হচ্ছে আমার জেড মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে আমার জেড। ওকে, আচ্ছা ফাইন। এটা মনে হয় যে এটাকে একটুখানি চেঞ্জ করে আমরা
ভালো জায়গায় নিয়ে যাই, একটু লুক করে অ্যাকচুয়ালি। এখন আসো এই জিনিসটাকে আমরা নিয়ে আসি। তো আমাদের প্রথম শর্ত কী ছিল? জেড হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে থাকবে। আচ্ছা, জেড যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে প্রথম শর্তটা, তাহলে এই স্টিকটা হচ্ছে এখান থেকে, ধরো আমি এখানে একটা পয়েন্ট নেই, পয়েন্টটার নাম হচ্ছে 1, এই জায়গায় মনে করো একটা পয়েন্ট আছে, পয়েন্টের নাম হচ্ছে 1। তাহলে কি হবে দেখো তো, তাহলে জেডের ভ্যালু যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে, তার মানে তুমি স্টিকটা হচ্ছে এই জেডের ভ্যালু 0 থেকে এইভাবে 1 পর্যন্ত সরাইতে পারবা। তার কিন্তু বেশি সরাইতে পারবো না, আর বেশি সরালে কিন্তু দেখো জেডের ভ্যালু এখন 1 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই তো? এই যে রাইট সাইডের এই পয়েন্টটা, দিস পয়েন্ট হয়ে গেল আমার। এই পয়েন্টটাতে তুমি খেয়াল করো, এদের দিকে খেয়াল করো, যখনই তুমি এইটাকে, আমি বলছি জেড 0 থেকে 1-এর মধ্যে যাইতে পারে, মানে জেড হচ্ছে 0 হলে এখানে থাকবে স্টিকটা, আর 0 থেকে আস্তে আস্তে বাড়াইতে থাকলে জেড হচ্ছে আস্তে আস্তে এদিকে যেতে থাকবে, গেলে তোমার এইখানে গিয়ে জেড থেকে যাবে, তাই তো? আচ্ছা ফাইন। এখন তাইলে আমার ওভারল্যাপ হচ্ছে কতটুকু? দেখো আমি ওভারল্যাপ শুরু করতেছিলাম কোত্থেকে? এখান থেকে শুরু করতেছিলাম। যখন এখান থেকে শুরু করতেছি আমার ওভারল্যাপ কোনো অংশ নাই। তারপরে আমি একটু জেডের মান একটু বাড়াই এখানে গেলাম। এখন ওভারল্যাপের রিজিয়ন কতটুকু বলো তো? এখন ওভারল্যাপের রিজিয়ন হচ্ছে, আমি যদি বলি, এখন ওভারল্যাপের রিজিয়ন হচ্ছে তোমার এতটুকু রিজিয়ন, তাই না? তাহলে 0 থেকে এই যে লাস্ট মাথা জেড পর্যন্ত ওভারল্যাপের রিজিয়ন। ওকে ফাইন। দেন তোমার ওভারল্যাপের রিজিয়নটা কী হবে? তুমি যখন এটাকে আচ্ছা কাজ করি একটু, হ্যাঁ, দেন তোমার ওভারল্যাপের রিজিয়নটা কী হবে? 0 থেকে আরেকটু বাড়ো, মনে করে এখানে আসছো, আমি একটু উপরে দেখে তাহলে ভালো মনে করো এরকম করতে এই পর্যন্ত আসছো। এই পর্যন্ত আসলে এখন তোমার ওভারল্যাপের রিজিয়ন কতটুকু? এখন তোমার ওভারল্যাপের রিজিয়ন হচ্ছে এই যে এতটুকু। সেখানে লোয়ার লিমিট হচ্ছে জেড, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে জেড পর্যন্ত, তাই তো? তাইলে এইভাবে দেখা গেল যে যখন জেডের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকবে, তখন আমার এই স্টিক যেটা আছে সে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত নড়াচড়া করতে পারবে, এবং সেই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হচ্ছে জেড। ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমি যেই ইন্টিগ্রেশনটা করব সেটা হচ্ছে এইটা, আমি এই জিনিসটাকে কেটে দিই, আর নির্দেশ আমার এই যে দেখো লোয়ার লিমিট হচ্ছে জেড, আর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে জেড, এবং এখানে এই যে এফ অফ এক্স জেড মাইনাস ওয়াই, এফ অফ এক্স জেড মাইনাস ওয়াইয়ের ভ্যালু কী হবে? 1 হবে, কারণ এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে দেখতে এরকম, তাই না? সে সবসময় কন্টিনিউয়াসলি 1 থাকে। এখন এক্সের জায়গায় তুমি যা কিছু বসাও, জেড মাইনাস ওয়াই বসাও, গরু বসাও, ছাগল বসাও, এখানে 1ই হবে, রাইট? সো এইটুকুর মান হচ্ছে 1, আর এটার ভ্যালু তো আমরা জানি যে ল্যামডা ই টু দি মাইনাস ল্যামডা ওয়াই, এবং হচ্ছে 0 থেকে জেড পর্যন্ত। তুমি করে এই অ্যান্সারটা পেয়ে গেলে। এটা কার জন্য ভ্যালিড? এই যে এই কেসের জন্য 0 থেকে 1 পর্যন্ত এটার জন্য ভ্যালিড। আচ্ছা, এইবার আসো আমার সেকেন্ড ধাপে কী হবে? আমি এটা কাটি। সেকেন্ড ধাপে আবার এই সেম জিনিসটা, এই দুই বান্দাকেই নিয়ে আসো। এই দুই বান্দা হচ্ছে আমাদের খেলোয়াড়, এখানে নিয়ে আসো, রাখলা। সো রাখার পরে এখন তুমি যদি এই স্ট্রিটে ঘোরানো কোথায় ঘোরানো শুরু করবে? দেখো ও বলছে যে এটাকে তুমি 1 থেকে ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে কত? 1 থেকে। জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু 1 থেকে ইনফিনিটি, তাহলে জেডের ভ্যালু যদি 1 থেকে ধরো, তাহলে জেডের ভ্যালু এখান থেকে শুরু হবে, এটা হচ্ছে 1 পয়েন্ট, জেড সমান 1 পয়েন্ট, জেড সমান 1 পয়েন্ট, এখান থেকে কি ইনফিনিটি পর্যন্ত, মানে এখান থেকে আস্তে আস্তে যেতে থাকবা, মানে সোজা কথা এরকম, এখান থেকে আস্তে আস্তে যেতে থাকবা। কত দূর পর্যন্ত যাবা তার ঠিক নেই, কারণ জেড তো ইনফিনিটির দিকে সে রওনা দিছে। তাহলে যে কোনো একটা পয়েন্ট ধরো, মনে করো জেড যেতে এইখানে এরকম একটা পয়েন্টে আসছে, ঠিক আছে? এরকম এই পয়েন্টে এসে দাঁড়াইছে। বলো তো এখানে ওভারল্যাপের রিজিয়ন কতটুকু? এখানে ওভারল্যাপের রিজিয়ন হচ্ছে, আমি যদি দেখাই, সেটা হচ্ছে
এখান থেকে এই পর্যন্ত, তাই না? লোয়ার ভ্যালুটা কত? z-1, এই z-1। আপার ভ্যালুটা কত? আপার ভ্যালুটা হচ্ছে z। আচ্ছা ফাইন, ভালো কথা। আমি হচ্ছে আরেকটু এটাকে নিয়ে আমি আরেকটু ডান দিকে সরে গেলাম, মনে করে এটা এদিকে গেলাম। এখানে আসলে কতটুকু ওভারল্যাপ হয়েছে? ওভারল্যাপ হচ্ছে এই জায়গাটুকু, দুজনের মধ্যে ওভারল্যাপ হচ্ছে এই জায়গাটুকুতে। এখনও কিন্তু এখানে মিনিমাম ভ্যালু z-1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে z। তার মানে এখানে কিন্তু এখন লিমিট টোটালি ডিপেন্ড করতেছে জেডের উপরে, জেড আর z-1 উপরে। তার মানে এই ক্ষেত্রে গিয়ে এখন তোমার এফ অফ জেডের ফর্মুলাটা হবে হচ্ছে ওই যে ওইটা, এফ অফ এক্স z-y, এফ অফ y dy, লোয়ার লিমিট হবে z-1, আপার লিমিট হবে z। তাহলে এখন তুমি এখানে 1 বসাবা, এখানে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বসাবা, হ্যাঁ, dy বসাবা, করে z-1 থেকে জেডের মধ্যে ইন্টিগ্রেশন করে দিবা, যা অ্যান্সার হবে সেটা। এবং এই ক্ষেত্রে জেডের রেঞ্জ হবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে তোমার 3টা অ্যান্সার আসবে। সরি, তাহলে তোমার অ্যান্সারটা হবে এরকম, এফ অফ জেড সমান হচ্ছে যখন z<0 তখন কিচ্ছু নাই, যখন হচ্ছে এই জেডটা 0 থেকে 1-এর মধ্যে হবে তখন আমরা এটা কত দেখলাম, আসছে হচ্ছে যেটা 1 মাইনাস ই টু দি মাইনাস ল্যামডা জেড, 1 মাইনাস ই টু দি মাইনাস ল্যামডা জেড। যখন জেডের ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত তখন এটার একটা ভ্যালু আছে, যে এইটা ভ্যালুটা আমি বের করি নাই। আর যখন ভ্যালু আর তো কিছু নাই, এটাই শেষ। তাহলে 3টা তোমার হচ্ছে অ্যান্সার আসবে, ঠিক আছে? দ্যাটস দি অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। সো আগের যে প্রবলেমটা দেখাইছি যে দুইটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ছিল, ওরাও কিন্তু এভাবে ছিল। তোমাদের ওই ম্যাথটাতে আমি যে এরকম এই যে স্টিক মেথড যেটা আছে, এটা আসলে আমি কালকে রাতে বসে বসে জিনিসটা বের করছি, যে কীভাবে সহজেই তুমি আসলে এই যে লিমিটগুলো বের করতে পারো। আগের ভিডিওটা হয়তো একটুখানি তোমাদের কাছে অ্যাম্বিগুয়াস লাগবে, যে না মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট এই স্টিকটা ধরে ধরে তুমি যদি সলভ করা শুরু করো তাহলে দেখবা যে তোমার লিমিট বের করতে কষ্ট হচ্ছে না, ঠিক আছে? ওকে, that's it for today and best of luck for your final exam.